আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদের স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে এশিয়ান কমিউনিটির সমর্থন চাইলেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো। অপরাধ কমিয়ে জীবনমান উন্নত করার প্রতিশ্রুতি। বাংলাদেশের ৮২,০০০ হজযাত্রী হজ পালন করতে পারবেন আগামী বছর। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সৌদি সরকারের মধ্যে হজ চুক্তি। প্রবাসীদের ভোটের জন্য অ্যাপ চালু সহ নির্বাচন কমিশনের নানান উদ্যোগ। ভোটের হার বাড়াতে দূতাবাসগুলোকে তৎপরতা বাড়ানোর পরামর্শ। চ্যানেল আই সংবাদের নতুন সংযোজন প্রবাস সংবাদের যাত্রা শুরু। প্রবাসীদের আশা আকাঙ্ক্ষা তুলে ধরতে বাংলাদেশ সময় প্রতিদিন ভোর ৫টায় সম্প্রচার। এবং জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রকৃতি রক্ষায় গড়ে তুলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। নিউ ইয়র্ক সিটির অপরাধ কমিয়ে জীবনমান উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে এশিয়ান কমিউনিটির সমর্থন চাইলেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো। সমর্থন দেওয়ার পাশাপাশি নানান দাবি তুলে ধরেছেন এশিয়ান কমিউনিটির নেতারা। শৌমিক আহমেদের রিপোর্ট। ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বের রাজধানী খ্যাত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডেমোক্রেটিক প্রার্থীর জোহরান মামদানি ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর মধ্যে। ভোট ইস্যুতে নানা কমিউনিটিতে বিভক্ত বৈচিত্র্যময় নিউ ইয়র্ক শহরের বাসিন্দারা। প্রার্থীরা তাই ছুটে যাচ্ছেন কমিউনিটির নেতাদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নিউ ইয়র্কের সাবেক গভর্নর ও মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুমোর সমর্থনে কুইন্সে এক আয়োজনে এবারের ভোটের গুরুত্ব নিয়ে কথা বলেন এশিয়ান কমিউনিটির নেতারা। Of Mamdani, but he's a voice in Jamaica now. After knowing all these agendas, he came out and supporting our Governor Kumo for the mayor of New York City. নিউ ইয়র্ক সিটির অগ্রগতিতে এশিয়ান কমিউনিটির অবদানের প্রশংসা করেন অ্যান্ড্রু কুমো। Let us work hard, let us advance, and let the government help us help ourselves. That's what New York is all about. পরে অ্যান্ড্রু কুমোর সমর্থনে কুইন্সের এশিয়ান অধ্যুষিত বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে যান এশিয়ান কমিউনিটির নেতারা। নিউ ইয়র্ক থেকে শৌমিক আহমেদ, চ্যানেল আই। শুরু হয়েছে ২০২৬ সালের হজের কার্যক্রম। বাংলাদেশ থেকে ৮২,০০০ হজ যাত্রী হজ পালন করবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি সরকারের গাইডলাইন অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশি হজ যাত্রীদের চূড়ান্ত সংখ্যা জানানো হয়। এদিকে বেসরকারি এজেন্সিগুলো দাবি জানিয়েছে সময় বাড়ানোর। মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি সম্পাদনের কথা রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ সহ সবকটি দেশকে সৌদি আরব জানিয়েছে নিবন্ধনের সময় বাড়ানো হবে না। আগামী বছর বাংলাদেশের ৮২,০০০ হজযাত্রী হজ পালন করতে পারবে বলে জানিয়েছে সৌদি আরব। আমরা সৌদি সরকারের গাইডলাইন এবং বাংলাদেশ সরকারের গাইডলাইন অনুসরণ করে দেশের হজ এজেন্সি সমূহ এবং সরকারি হাজির হজের প্রস্তুতি গ্রহণ করছি। আগামী মাসের প্রথম সপ্তাহে ৭ থেকে ৯ তারিখ হজ চুক্তি অনুষ্ঠিত হবে। এদিকে বেসরকারি হজ এজেন্সিগুলো নিবন্ধনের সময় বাড়ানোর দাবি জানিয়েছে। আমি মনে করি এই মাসের ৩০ তারিখ পর্যন্ত যদি এই রেজিস্ট্রেশন বর্ধিত করা হয় তাহলে প্রায় ৮০-৯০ হাজার হাজি কোটা পূর্ণ হবে। এই প্রথম সৌদি সরকারের টাইমলাইন অনুযায়ী বাংলাদেশের হজযাত্রীদের চূড়ান্ত সংখ্যা জানাতে পেরেছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। যদিও এবছর বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা ৮২,০০০, তবে এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই।
প্রবাসীদের ভোটের জন্য নানান উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। তবে পোস্টাল ব্যালটে ভোটের হার কম হওয়ায় প্রচারণার পাশাপাশি দূতাবাসগুলোকে তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশন বলছে, আন্তরিক হতে হবে ভোটারদেরকেও। সংসদের উচ্চকক্ষ বাস্তবায়ন হলে সেখানে নিজেদের প্রতিনিধি রাখার দাবি করেছেন প্রবাসীরা। নাজিব বেগের রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন প্রায় 1.5 কোটি বাংলাদেশি। অতীতে তাদের ভোট নিয়ে তেমন তৎপরতা না থাকলেও এবার বেশ উদ্যোগী নির্বাচন কমিশন। ভোটার নিবন্ধন চলছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যের 21টি মিশন অফিসে। আরও 8টি দেশে এ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। আগামী 16 নভেম্বর পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ চালু করবে ইসি। ভোট দেওয়ার জন্য এনআইডি কার্ডধারী প্রবাসীদের সেই অ্যাপে নিবন্ধন করতে হবে। আশা করি সকল প্রবাসীরা তাদের এই সুযোগটি কাজে লাগাবে এবং তারা বাংলাদেশের উন্নয়নের জন্য সেই সকল জনপ্রতিনিধিদেরকে ভোট দিবে যারা বাংলাদেশকে একটি অপার সম্ভাবনাময় বাংলাদেশে রূপান্তরিত করবে। এবার যাতে প্রবাসীরা তাদের নিজেদের ভোট অ্যাকচুয়ালি নিজেরা দিতে পারে এবং সেটি যাতে সুস্থভাবে কাউন্ট করা হয়, যদি সংসদের উচ্চ কক্ষ বাস্তবায়িত হয় সেক্ষেত্রে প্রবাসীদের পক্ষ থেকে যেন সেখানে প্রতিনিধিত্ব রাখার সুযোগ করে দেওয়া হয়। আমরা বিদেশে থাকলেও আমাদের মন সবসময় দেশেই করে থাকে। জাতীয় অথবা স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি নির্ধারণে আমরা আমাদের রায় দিতে পারবো, এটা অনেক আনন্দের আর সম্মানের। আমি মনে করি সুযোগ পেলে সকল প্রবাসী নিজের ভোটাধিকার প্রয়োগ করা উচিত। ভোটের অন্তত 4 সপ্তাহ আগে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হতে পারে। ব্যালটে প্রতীক থাকলেও থাকবে না প্রার্থীর নাম। সে সময়ে কোনো আসনের প্রার্থীদের তালিকা পরিবর্তন হলে সেই আসনের সব প্রবাসী ভোট বাতিল হবে। নির্বাচনের 2-3 দিন বা 4 দিন আগে যদি দেখা যায় যে একজনের প্রার্থীটা ফেরত পেয়েছেন, তাহলে এখন 4 দিনের ভিতরে ব্যালট পেপার হয়তো আমাদের এখানে আমরা প্রিন্ট করে কেন্দ্রে পৌঁছাতে পারবো বা রেসপেক্টিভ রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে পারবো, কিন্তু প্রবাসী আমরা পাঠাবো করে। বিশ্বে পোস্টাল ব্যালটে ভোটের হার 30% নিচে, তাই ভোটের হার বাড়ানো চ্যালেঞ্জ হবে। দূতাবাসগুলো যদি হাইলি অ্যাক্টিভ না হয়, প্রচার ভালো করে না চালায়, তাহলে কিন্তু এইভাবে যে অর্থ খরচ করে এবং যে আওয়াজ দিয়ে আমরা তাদেরকে রেজিস্ট্রেশন করছি সেইটা কিন্তু আমাদের অর্জন হতে নাও পারে। তাদের ভোটার করেছেন, অর্থাৎ 2-3 লোকের ভোটার করতে পেরেছেন, কিন্তু দেখা গেলো ভোট দেওয়ার সময় 30 লাখের মধ্যে 10 লাখ ভোট দিয়েছে। ভোটার হওয়ার সময় 30 লাখের মধ্যে 20 লাখ হয়েছে, আবার ভোট দেওয়ার সময় 10 লাখ হয়েছে। পোস্টাল ব্যালটে গোপনীয়তা রক্ষাও বড় চ্যালেঞ্জ বলে মনে করছে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটাধিকারের সুযোগ দেওয়া। প্রবাসীদের সেই দাবি পূরণের পথ সুগম করে দিয়েছে বর্তমান সরকার। নভেম্বরে অ্যাপসের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের রেজিস্ট্রেশন চালু হবে। এতে প্রবাসী বাংলাদেশিরা যে দেশে বসবাস করছেন সেখান থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যুক্তরাজ্যের লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। এই প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বর্তমান সরকার প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এবারের জাতীয় নির্বাচনে লন্ডনে বসেও প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানান যুক্তরাজ্য লন্ডন হাইকমিশনের মিনিস্টার কনসুলার। বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ ডেভেলপ করছে এবং নভেম্বরের 3য় সপ্তাহ থেকে এই অ্যাপটা চালু করবে। এর মাধ্যমে প্রবাসে থাকা বাংলাদেশিরা এই প্রথমবারের মতো অ্যাপ ব্যবহার করে ভোটার হিসেবে যারা ভোট দিতে চায় তারা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে নির্বাচন কমিশন কর্তৃক প্রবাসে তাদের যে ঠিকানা আছে সেই ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল দেশের জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকার। এবার নির্বাচনে প্রবাসে বসে যেই দেশে বসবাস করে সেই দেশ থেকে ভোট দিতে পারবেন ভেবে একজন প্রবাসী বাংলাদেশি আশা ব্যক্ত করেন। আগামী যে নির্বাচন আসছে, নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবে, এটা শুনে অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি। প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ থাকবে, প্রবাস থেকেই তারা তাদের পছন্দের মানুষকে ভোট দিতে পারবেন বলে জানান যুক্তরাজ্য লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। আপনি যে এলাকার ভোটার সেই এলাকার ব্যালট পেপারই আপনার কাছে যাবে। এরপর আপনি আপনার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবেন। তারপর সেই পোস্টাল ব্যালটটি আপনার কাছে এটি খামও দেওয়া হবে নির্বাচন কমিশনের কাছ থেকে। তখন আপনি সেটিকে খামে করে সিলগালা করে আপনার নিকটস্থ পোস্ট অফিসে সেটিকে
ড্রপ করে দিয়ে আসবেন। প্রবাসীরা আশাবাদী তারা এবারের ভোটটি দিতে পারবে বলে, যে তাদের ভোটটি যথাযথ স্থানে পৌঁছাবেন কিনা সেই ব্যাপারে তারা কিছুটা সন্দিহান। লন্ডনের বেথনাল গ্রিন থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন নিয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে নিউ ইয়র্ক কনসাল জেনারেল জানিয়েছেন এনআইডি কার্যক্রম চলমান থাকবে। প্রবাসে বসে জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা। শমিক আহমেদের রিপোর্ট। ৩ অক্টোবর থেকে ওয়াশিংটন ও যুক্তরাষ্ট্রের ৩টি কনসুলেট থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শুরু করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ২,০০০-এর বেশি প্রবাসী বাংলাদেশিকে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। শুরুতে ওয়াক ইন সেবা থাকলেও ৩১ অক্টোবর থেকে শুধুমাত্র অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে গ্রাহকদের। আমাদের এই কার্যক্রমটা বছরের পর বছর চলবে। একটা পারসেপশন বা বাজার গুজব চালু আছে যে ৩১ অক্টোবরের পর থেকে এনআইডি কার্যক্রম বন্ধ হবে, যেটি সত্যি নয়। এনআইডি কার্যক্রম অন্যান্য যে আমরা পাসপোর্ট ইস্যু করে থাকি, আমরা নো ভিসা রিকোয়ারমেন্ট ইস্যু করে থাকি, জন্ম সনদ সার্টিফিকেট ইস্যু করে থাকি, ঠিক এটির মতোই এগুলোর মতোই এটা চলমান একটা প্রক্রিয়া, সবসময় এটা চলমান থাকবে। তো প্রবাসী যারা বসবাস করছেন, প্রবাসী বাংলাদেশিরা সকলেই যখনই সময় পাবেন, যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এখানে আসলে আমরা অনলাইন এনরোলমেন্টটা করে দিতে পারবো। আর একটি বিষয় হচ্ছে যে 31 অক্টোবরের পর থেকে আমাদের ওয়াক ইন যে সার্ভিস সেটা বন্ধ হয়ে যাবে। আমরা তখন অ্যাপয়েন্টমেন্টের বেসিসে যাদের অ্যাপয়েন্টমেন্ট থাকবে অনলাইন, তারা শুধুমাত্র সেবাটা নিতে পারবেন নির্ধারিত দিনে। কনসুলেট ঘুরে স্বাচ্ছন্দ্যে প্রবাসীদের এনআইডি সেবা নিতে দেখা গেছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি প্রবাসীরা। নির্বাচন কমিশন বিশ্বের 40টি দেশে এনআইডি সেবা কার্যক্রম সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে। শৌমিক আহমেদ, চ্যানেল আই, নিউ ইয়র্ক। হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ, এই স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু হলো চ্যানেল আই সংবাদের নতুন সংযোজন প্রবাস সংবাদ। বাংলাদেশ সময় প্রতিদিন ভোর ৫টায় সম্প্রচার করা হবে প্রবাসীদের নিয়ে এই বিশেষ আয়োজন। এর মাধ্যমে প্রবাসীদের আশা আকাঙ্ক্ষা বিস্তারিতভাবে তুলে ধরা সম্ভব হবে বলে মনে করছেন কূটনীতিকরা। নাফিস ইফতেকারের রিপোর্ট। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও মাটির টানে বাঁধা প্রবাসীরা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রমের ফল রেমিটেন্স, যা দেশের অর্থনীতিতে প্রাণ যোগাচ্ছে। সংস্কৃতি, সংগঠন আর মানব সেবায় তারা জিতে নিচ্ছেন ভিনদেশীদের হৃদয়। তাদের খবর জানাতেই চ্যানেল আই সংবাদের নতুন সংযোজন প্রবাস সংবাদ। দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই সংবাদের নতুন এই আয়োজনে শুভেচ্ছা জানিয়েছেন কূটনীতিবিদরা। প্রবাস সংবাদ একটি সময় উপযোগী উদ্যোগ। বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে এর জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রবাস জীবনের সাফল্য ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে অগ্রণী ভূমিকা পালনে এই উদ্যোগ সফল হোক, এই শুভকামনা রইল। আনন্দের বিষয় যে প্রবাস সংবাদটি চালু হতে যাচ্ছে এবং আমি নিশ্চিত যে প্রবাসীদের বিষয়ে এটাতে প্রাধান্য পাবে। আমি প্রবাস সংবাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। চ্যানেল আইয়ের প্রবাস সংবাদ বিশ্বে বাঙালি সংস্কৃতি বিকাশে সহযোগিতা করবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রকৃতি রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর ভূমিকা রাখতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন গড়ে তুলেছেন এই গুণী। ইমপ্রেস গ্রুপের সফল প্রতিষ্ঠাতা পরিচালকও তিনি। মুকিত মজুমদার বাবুর জন্মদিনে আলিমাল রাজের রিপোর্ট। প্রাণ প্রকৃতির সঙ্গে তার নিবিড় সখ্য। প্রকৃতির আনন্দ, বেদনা, সমস্যা, সম্ভাবনা অনুভব করেন অন্তরাত্মা দিয়ে। তিনি প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু। জন্মভূমির প্রতি দায় কৈশোরে তাকে টেনে নেয় ৭১-এর রণাঙ্গনে। বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু সবুজ বাংলা গড়ে তোলার স্বপ্নে ২০০৯ সালে প্রতিষ্ঠা করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।
জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গণসচেতনতা সৃষ্টি সংস্থাটির ব্যতিক্রমী উদ্যোগ। জনসচেতনতা তৈরিতে চ্যানেল আয়ে ধারাবাহিকভাবে প্রচার হচ্ছে তার নির্দেশনায় প্রামাণ্য অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য তিনি প্রবর্তন করেছেন প্রকৃতি সংরক্ষণ পদক। দেশ জুড়ে গড়ে তুলেছেন সবুজ কমিউনিটি, প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ নিয়ে বহুমাত্রিক কাজের স্বীকৃতি হিসেবে মকিত মজুমদার বাবু ওয়াইল্ড লাইফ কনজারভেশন পদকের পাশাপাশি পেয়েছেন জাতীয় পরিবেশ পদক। এছাড়াও দেশ বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন পরিবেশবিদ মকিত মজুমদার বাবু এবং তার প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকৃতির প্রতি দায়বদ্ধতা ও চেতনা থেকে নিয়মিত জাতীয় দৈনিকের পাশাপাশি লিখে চলেছেন নানা মাধ্যমে। সম্পাদনা করছেন প্রকৃতি ও জীবন শিরোনামে জাতীয় দৈনিকে রঙিন একটি পূর্ণাঙ্গ পাক্ষিক পাতা এবং ত্রৈমাসিক পত্রিকা প্রকৃতি বার্তা। জন্মদিন উপলক্ষে সাভারের সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দি প্যারালাইজড সিআরপিতে প্রকৃতিবন্ধু সময় কাটান পক্ষাঘাতগ্রস্ত শিশুদের সঙ্গে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের একজন হিসাবে আজ আপনার আগমনে এই সিআরপি প্রাঙ্গণে সর্বত্র জেগেছে নবপ্রাণের স্পন্দন। We feel very proud to have somebody called Mr. Nature to join us today. Mr. Mokit Mojumdar Babu, also known as Mr. Nature. দিনব্যাপী ছিল নানা আয়োজন। সিআরপি শিশুদের সাংস্কৃতিক পরিবেশনায় বিমোহিত হন অতিথিরা। প্রকৃতি রক্ষায় নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রকৃতিপুত্র বীর মুক্তিযোদ্ধা মকিত মজুমদার বাবু। আজকে আমার জন্য বিশেষ দিন এবং তোমাদের সাথে এই বিশেষ দিনটা ভাগ করে নিতে পারা আমার জন্য কিন্তু একটা বিশাল পাওয়া। এখানে অনেকেই নানা অসুবিধায় আছো, তোমরা নানা ধরনের শারীরিক সমস্যা আছে, কিন্তু তোমাদের মধ্যে যে প্রতিভা আছে এই প্রতিভাকে কিন্তু আমাদের জাগিয়ে রাখতে হবে এবং তোমাদের এই প্রতিভাগুলোকে যাতে তোমরা বিকশিত করতে পারো সেটাও কিন্তু আমাদের চেষ্টা রাখতে হবে। বাংলাদেশে কিন্তু অনেক সমস্যা, নানা ধরনের সমস্যা এবং এই নানা ধরনের জিনিস আমাদের চারপাশে রয়েছে, তাকে কিন্তু ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আজকে আমরা যদি ভালো থাকতে চাই, আমাদের ভালো পরিবেশ রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের সবাইকে সচেতন হতে হবে। তোমরা আমরা সবাই মিলে এই দেশটাকে ভালো রাখবো এবং এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখবো, তাহলেই আমরা ভালো থাকবো। জন্মদিনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করা নেয়ার পাশাপাশি উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর স্কুলের শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা নিশ্চিতে প্রদান করেন আর্থিক অনুদান। আয়োজনের শেষ পর্বে প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের পরিবেশনায় মন্ত্রমুগ্ধ দর্শক। আলিমাল রাজি, চ্যানেল আই, সাভার, ঢাকা। শীতলক্ষা সহ ঢাকার আশেপাশের 5টি নদী দূষণমুক্ত করতে বিশ্বব্যাংকের সঙ্গে সরকার চুক্তি করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার শীতলক্ষা পরিদর্শন শেষে পরিবেশবিদরা বলেছেন নদী রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। সৈয়দ মাদি হাদিতের রিপোর্ট। নদী রক্ষায় সচেতনতার বার্তা নিয়ে রিভার ফেলোশিপ কর্মসূচিতে পরিবেশবাদীদের শীতলক্ষা নদী পরিদর্শন। সরেজমিনে দেখা যায় ইটভাটা ও কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে নদী। এমন বাস্তবতায় শীতলক্ষা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান। একটি নদী হলেও
আমরা যেন মানুষকে উদাহরণ হিসেবে তুলে ধরতে পারি যে এই নদীটা নিয়ে আমরা কাজ করেছিলাম। শিরা উপশিরা যেমন শরীরের রগ আছে, দেশের হচ্ছিল আমাদের এই নদীটা হচ্ছিল উপশিরা, সেই জায়গা থেকে আসলে আমরা রক্ষা পাবো না। আমাদের সম্মেলনের মধ্য দিয়ে, আমাদের এই তৎপরতার মধ্য দিয়ে যেন এই শীতলক্ষার জন্য তুরাগের পরিণতি ভোগ না করে। সমন্বিত উদ্যোগে সংকট সমাধান সম্ভব বলছেন নীতি নির্ধারকরা। পানি আইনের উপর ভিত্তি করে আমরা কিন্তু বিশ্বব্যাংকের সাথে একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি, যেখানে শীতলক্ষা, বালু, তুরাগ এবং ধলেশ্বরী এই 4টা নদীকে দখল এবং দূষণমুক্ত করার আমরা একটা 5 বছরের পরিকল্পনা নিয়েছি। পরে গাজীপুরের কাপাসিয়ায় ধাঁধারচর পরিদর্শন শেষে রূপগঞ্জে এসে যাত্রা শেষ হয়। পরিবেশবাদীরা বলছেন দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম থেকে হারিয়ে যাবে শীতলক্ষা নামের এই নদীটি। সৈয়দ মাদিহাওয়াদিদ, কাপাসিয়া, গাজীপুর। যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে 6 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে 93 জন নিহত হয়েছে। ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীর জুড়ে বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়িঘর, সম্প্রদায় এবং কৃষিজমি হামলা করেছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৬৮,৫১৯ জন নিহত এবং ১,৭০,৩৮২ জন আহত হয়েছেন। গাজা উপত্যকায় কমপক্ষে ১৫ লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। নির্বাচনকে সামনে রেখে পরিবহন খাতের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় এ আহ্বান জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। সড়ক দুর্ঘটনা এড়াতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি জানান সমিতির মহাসচিব খন্দকার রফিকুল হোসেন কাজল। সেই সঙ্গে শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মানের ড্রাইভিং ইনস্টিটিউটের দাবিও তোলেন তিনি। এ সময় পরিবহন খাতে সব অনিয়ম বন্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি রেজাউর রহমান তপন। সরকারের সাথে সমন্বয় করে পরিবহন মালিকরা, শ্রমিকরা আমরা কিভাবে এই সেক্টরটাকে দুর্নীতিমুক্ত করতে পারি সেই আশা ও প্রত্যাশা রাখছি। আমাদের বাস আছে কিন্তু তার চেহারা ঠিক নাই, এইটা মালিকের দোষ না, এটা শ্রমিকের দোষ, এটা ব্যবস্থাপনার দোষ। শ্রমিকদের জন্য একটা আন্তর্জাতিক মানের ড্রাইভিং ইনস্টিটিউট আমি চাই। আমাদেরকে এই কথা আশ্বস্ত করতে হবে যে পরিবহন শুধু চাঁদাবাজ না, পরিবহন গঠনমূলক একটা প্রতিষ্ঠান। এবার কৃষি সংবাদ। ঝিনাইদহের মহেশপুরে চাষ হচ্ছে দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফল প্যাশন বা আনারকলি। দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে এই ফলের আবাদে লাভের মুখ দেখছেন স্থানীয় উদ্যোক্তারা। কৃষি বিভাগ বলেছে নতুন এই ফলের চাষ সম্প্রসারণে দেওয়া হবে সব ধরনের সহযোগিতা। ঝিনাইদহ থেকে শেখ সালিমের তথ্য, ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। সবুজ লতাগুলোতে ঝুলছে গোলাকার প্যাশন ফল। এই বিদেশি ফলের বাণিজ্যিক চাষ শুরু করেছেন মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের তরুণ কৃষক মাহমুদুল হাসান স্ট্যালিন। আমি 2 শতক দিয়ে প্রথমে শুরু করছিলাম ট্যাং ফল বা আনারকলি। এখন বর্তমান আমার 2.5 বিঘা আনারকলি ফলের বাগান। আমি চিন্তা ভাবনা করছি আরো সামনে 2 বিঘা বাড়াবো। আমার বিঘা প্রতি খরচ হয়েছে 60 থেকে 70 হাজার টাকা এবং আমি আশা করছি 8 থেকে 10 লক্ষ টাকা আমি বিঘা প্রতি আয় করতে সক্ষম হব। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা বাগান থেকেই কিনে নিচ্ছেন এই ফল। এর আগে কখনো আমরা দেখি নাই। এই ফলটা আমরা খেতেও যেরকম স্বাদ এবং কি অনেক মানুষ আসে এখানে দেখতে। ফলটা স্বাদও মানে কি ভালো, যে ফল মানে ধরও ভালো, দামও ভালো। এর যে পরিমাণ লাভজনক বলে মনে হচ্ছে, তাতে করে আমাদেরও নিয়ত আছে যে আগামীতে আমাদের এলাকাতেও চাষ করার জন্য। এই ফলের চাষে কৃষকদের সব ধরনের কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। নতুন ফল হিসেবে বর্তমানে অনেকেই এটি চাষ করতে আগ্রহ দেখাচ্ছেন। কেউ যদি এ বিষয়ে কোনো পরামর্শ চায়, সেক্ষেত্রে আমরা কৃষি বিভাগ সার্বিকভাবে তাদেরকে সকল ধরনের পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করব। দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও ফিলিপাইনের এই জনপ্রিয় ফলকে স্থানীয়ভাবে কেউ বলেন আনারকলি, কেউ ডাকেন ট্যাং। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ।
কোমলমতি শিশুদের শিক্ষার বাতিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানেই এখন হাঁটু পানি। প্রভাবশালীদের খাল ভরাটের কারণে জলাবদ্ধতার কবলে মানিকগঞ্জের বারাই ভিকুরা ঔরঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামান্য বৃষ্টিতেই কাদা পানি পেরিয়ে যেতে হয় শ্রেণীকক্ষে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি খেলাধুলার মাঠ না থাকায় কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ব্যাঘাত ঘটছে। গোলাম সারওয়ার সানুর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 1941 সালে মানিকগঞ্জ সদর উপজেলায় প্রতিষ্ঠিত হয় বারাই ভিকুরা ঔরঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। 85 বছর ধরে শিক্ষার আলো ছড়ানো বিদ্যালয় প্রাঙ্গণ ও খেলার মাঠে এখন থই থই করছে নোংরা ও কাদা পানি। হাঁটু পানি পেরিয়ে শ্রেণীকক্ষে যেতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। বই খাতা সব পরে ভিজে যায়, জামা কাপড় কাদা দিয়ে মাখিয়ে যায়, জামা কাপড় পানিতে ভিজে যায়, কতজনের বই খাতা পড়ে যায়। ঠিকমতো পড়াশোনার সমস্যা হচ্ছে। সময় আতঙ্কে থাকতে হয় যে একটা বাচ্চা কোনো একটা যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাঠদানও যেমন ব্যাহত হয় এবং ছাত্রছাত্রীও কমে যাচ্ছে। প্রভাবশালীদের সরকারি খাল দখল ও ভরাটে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এই খাল মাটি ভরাট করে দখল করে রাখছেন, বিদায় আজকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চারোধার দিয়ে ভরা পানি, জায়গা বাচ্চাটা পাওয়া যায় না। সমস্যা সমাধানে খাল পুনরুদ্ধার সহ প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস প্রশাসনের। খালটা সঠিকভাবে খনন করা বা পরিষ্কার করার ব্যবস্থা নিতে পারি, সেই ক্ষেত্রে সমাধানটা হওয়া খুব সহজ হবে। বিড়ম্বনা কাটিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে এশিয়ান কমিউনিটির সমর্থন চাইলেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো। অপরাধ কমিয়ে জীবনমান উন্নত করার প্রতিশ্রুতি। বাংলাদেশের ৮২,০০০ হজযাত্রী হজ পালন করতে পারবেন আগামী বছর। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সৌদি সরকারের মধ্যে হজ চুক্তি। প্রবাসীদের ভোটের জন্য অ্যাপ চালু সহ নির্বাচন কমিশনের নানান উদ্যোগ। ভোটের হার বাড়াতে দূতাবাসগুলোকে তৎপরতা বাড়ানোর পরামর্শ। চ্যানেল আই সংবাদের নতুন সংযোজন, প্রবাস সংবাদের যাত্রা শুরু। প্রবাসীদের আশা আকাঙ্ক্ষা তুলে ধরতে বাংলাদেশ সময় প্রতিদিন ভোর ৫টায় সম্প্রচার। এবং জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রকৃতি রক্ষায় গড়ে তুলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।